নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী আর নন্দিনী রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে গণেশ চতুর্থী, আর ঠাকুরের জন্য যদি আমরা নিজের হাতে কিছু তৈরি করে দিই তাহলে কিন্তু মনে ভীষণ শান্তি আসে। আর আমরা সকলেই জানি গণেশ ঠাকুরের সবচেয়ে প্রিয় হচ্ছে লাড্ডু। তো চলো আজকে তোমাদের সাথে আমি বেসনের লাড্ডুটা কিভাবে বানাই তার রেসিপি শেয়ার করছি। চলো, প্রথমেই আমি কড়াইটা হালকা গরম করে নিয়ে 4 টেবিল চামচ মতো গাওয়া ঘি কড়াইতে দিয়ে সামান্য গরম করে নেব। নিয়ে তারপর এই যে এরকম সাইজের একটা বাটি, মানে মোট 2 বাটি অর্থাৎ 250 গ্রাম মতন আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। নিয়ে এইটা একদম লো ফ্লেমে দিয়ে, মানে গ্যাসের আঁচ একদম লোয়ে দিয়ে কিন্তু আমরা নাড়াচাড়া করে ঘিয়ের সাথে বেসনটা খুব ভালো করে মাখিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। এরকম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখবে হালকা বেসনের একটু লাল লাল ভাব এসছে, তখন আবার 2 চামচ পরিমাণ কিন্তু ঘি দিয়ে দেব। দিয়ে আবার ভাজতে থাকবো। ঘিটা কিন্তু তোমরা কখনোই একবারে দেবে না, বারবার দিয়ে কড়াইতে মেশাতে থাকবে। এতে কিন্তু কড়াইতে বেসনটা পুড়েও যাবে না আর সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আরও 2 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। এইভাবে আরও 2 চামচ, মানে মোট আমার 125 গ্রাম মতন কিন্তু ঘি লেগেছে। তবে আমি ওটা একবারে দেইনি, বারে বারে দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে থেকেছি। বেসন থেকে যতক্ষণ না কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়, বেসনের কাঁচা গন্ধ চলে যায়, ততক্ষণ কিন্তু এইভাবেই ভেজে যেতে হবে। অল্প অল্প পরিমাণ ঘি দিতে হবে আর ভাজতে হবে। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। বেসন থেকে কিন্তু আমার কাঁচা গন্ধ চলে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, আর ঘিও কিন্তু আস্তে আস্তে রিলিজ করতে শুরু করেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে আবার কড়াইয়ের মধ্যে কিন্তু গ্যাস বন্ধ অবস্থায় আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু বেসনের পাকটাও খুব ভালো হবে, লাড্ডুটা একদম সুন্দর হবে। এবার দেখো অন্য একটি পাত্রে আমি এই বেসনগুলো নিয়ে নিচ্ছি। এবার বেসনটা কিছুটা ঠান্ডা হলে তারপরে কিন্তু বাকি উপকরণ মেশাতে হবে। 1 বাটি মতো গুঁড়ো চিনি আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। চিনি কিন্তু কখনোই খুব গরম অবস্থায় এবং একেবারে ঠান্ডা অবস্থায়ও কিন্তু মেশানো যাবে না, হালকা যখন গরম থাকবে তখন মেশাতে হবে। তারপরে কিছু ড্রাই ফ্রুটস, আমি আমন্ড বাদাম কুচি আর তোমার পেস্তা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি একটুখানি এলাচ গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব। একটু চটকে চটকে খুব ভালো করে মেখে নেব, যাতে লাড্ডুগুলোর পাকগুলো ভালো হয় এবং সুগঠিত গোল গোল হয়। সেই জন্য কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে দেখো এবার এক এক করে আমি লাড্ডুগুলো গোল গোল করে গড়িয়ে নেব। তোমাদের যে যেমন ইচ্ছা সেরকম শেপ দিতে পারো, বড় বড় লাড্ডুও করতে পারো, কিংবা ছোটো, যার যেমন ইচ্ছা সে সেরকমভাবে লাড্ডুগুলো কিন্তু গড়ে নেবে। দেখো আমি এরকমভাবে সমস্ত লাড্ডুগুলো এক এক করে গড়ে নিয়েছি। নিয়ে আমার বেসনের লাড্ডু কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। একদম খুব নরমও কিন্তু হয়নি, একদম দারুণ সুন্দর, যেমন সুন্দর টেস্ট হয়েছে, অসাধারণ গন্ধ, এবং সঠিক পরিমাপ দিলে কিন্তু তোমাদেরও সঠিকভাবে এই বেসনের লাড্ডুগুলো গড়ে উঠবে। তোমরা বাড়িতে ট্রাই করো ঠিক এইভাবে সঠিক পরিমাপ দিয়ে, দেখবা লাড্ডুগুলো একদম পারফেক্ট হবে। বেসনের লাড্ডু আমার একদম তৈরি হয়ে গেছে। সমস্ত কিছুর পরিমাণ সঠিকভাবে দিলে এবং সঠিক নিয়মে করলে কিন্তু সুন্দর লাড্ডু তৈরি হয়ে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।